हाँ ये कर लो पहले। একটা বিয়ে মানে শুধু আচার কিংবা অনুষ্ঠান নয়, বরং এর ভিতর থাকে অগণিত হাসির গল্প। কেউ নাচের তালে তাল মিলাতে গিয়ে ভুল করে বসে, আবার কেউ এমন সব কাণ্ড ঘটায় যা দেখে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়। আজকের ভিডিওতে থাকছে সেই সব মজার মুহূর্ত যেগুলো বিয়ের দিনকে করে তোলে আরো বেশি স্পেশাল। তাই মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক নোমান্স শো প্রেজেন্টস ফানি ওয়েডিং মোমেন্ট ভিডিও পার্ট 6। বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছে এক অপরিহার্য ব্যাপার। ভিন্ন ভিন্ন স্টেপ আর স্টাইলে বরকনের ছবি তোলাই যার প্রধান কাজ। ঠিক তেমনই এক ফটোশুট চলছিল এখানে। তড়িঘড়ি করে দিদি যেভাবে ভেতর থেকে বেরিয়েছেন, মনে হচ্ছে এতক্ষণে ভেতরে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে গেছে। বিয়েতে শালি দুলাভাইয়ের কেমিস্ট্রি এক অন্যরকম ব্যাপার। কখনো দুলাভাই, কখনো আবার বেয়াই, সবার সাথেই আনন্দে মেতে থাকেন শালিরা। তেমনি এই শালি যে আসেন দুলাভাই আর তার ভাইদের ব্র্যান্ড বাজাতে। তবে দেখে মনে হচ্ছে বরপক্ষ আগে থেকেই বেশ প্রস্তুত ছিল। বেচারি দিদিমণি ভেবেছেন স্প্রে করে সবার অবস্থা একেবারে নাজেহাল করে দিবেন, কিন্তু শেষমেশ দিদির সাথে ঘটলো ঠিক তার উল্টো। বিয়েতে সব থেকে কষ্টের মুহূর্ত হলো কনে বিদায়। হৃদয় বিদারক এই মুহূর্তে পাপাকি পরীরা এমন সব কাণ্ড ঘটায় যা দেখে হাসি আটকে রাখা দায়। তেমনি এই কোনে আপা বেশ খানিক কান্নাকাটি করে পরিবারের লোকজন থেকে বিদায় নেয়, কিন্তু যখনই শ্বশুর বাড়ি পৌঁছায় তারপর যা করে তা আপনারাই দেখুন। माखन हुकुम म्यूजिक लगा। शर्म है कुछ शर्म आया है। দিদির এমন মোড সুইং দেখে এতক্ষণ হয়তো দুলাভাইও কনফিউজ। বিয়ে করতে এসে এই বর্মশাই ব্যস্ত পাট খেতে পানি দিতে, আর তার স্বজনেরা ব্যস্ত এমন তাকদিনাদিন তালমাতাল নাচে। शर्म है कुछ शर्म आया है। बापू बापू मेरी शादी हो गई बापू, मैं बहुत खुश हूँ बापू। অন্যদিকে এই দুলাভাইয়ের তো চাপ এসে বসে একেবারে উপর মহল থেকে। তবে কি আর করার, বেচারা চাপ সামলাতে এভাবেই বদনাহাতে ঢুকে পড়ে অন্দর মহলে। বিয়েতে বর থেকে হাজার গুণ এক্সাইটেড থাকে কোনে আপারা। তবে শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো। मुझे साजन के घर जाना है, मुझे अपने घर जाना है। আপনাদের কার কার সাথে এমনটা ঘটেছে অবশ্যই তা কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে আপনার বান্ধবীকে কিন্তু মেনশন দিতে ভুলবেন না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে হওয়ার আনন্দে দিদি ঘোড়ার পিঠে উঠে নেচে নেচে তা উদযাপন করছেন, কিন্তু তারপর ঘটে এমন কাণ্ড। My mistake no. Supervisor mistake. I regular duty. What problem? এখানে আসলে মিস্টেকটা কার, গাড়ির নাকি সুপারভাইজারের, তা আপনারাই কমেন্টে বলে যাবেন। কোনের এত সুন্দর চেহারা আর গায়ের রং দেখে আপনার অবস্থা যদি এমন হয় তাহলে একটু দাঁড়ান। কি খেলেন তো শখ, সবই মেকআপের জাদুরে ভাই। তাই তো বলি এমন ধরা খাওয়ার আগেই সাবধান। বিয়ে তো শুধুমাত্র বরকনেই করে, আর বাকিরা তো খেতে আসে। তবে এমন কোণে দেখলে জোয়ান থেকে বৃদ্ধ সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে কোণে দেখতেই ব্যস্ত হয়ে পড়বে। ऐसी बीवी हो ना, आदमी का चेहरा खिला रहता है। राम राम राम, मरने तो नहाना पड़ेगा ये सब देखकर। ओह यार, এমন কোণে দেখার পর পণ্ডিতজির অবস্থা এখন নিশ্চয়ই এইরকম।
এক একটা বিয়ে মানে এক একটা নতুনত্ব আর অদ্ভুত সব মজার কাণ্ড। তেমনই অদ্ভুত এক কাণ্ড করে বসেন এই ভাইজান, যা দেখে বেচারি দুলহানও শেষ পর্যন্ত হাসি আর আটকে রাখতে পারলো না। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा पता। इतने तेजस्वी लोग हैं हमारे पास। ভাই রে, মানলাম তোর কোনো শরম নেই, তবে দুলহার তো আছে। বিয়ে হবে আর তাতে গানের তালে তাল মিলিয়ে নাচ হবে না, তা তো হতেই পারে না। তার উপর এই দিদা আছেন পুরো চিল মোড়ে, চোখে চশমা আর পরনে পেটিকোট, তাতেই দিদা এমন কামাল করে বসেন। बीपी का गोली नहीं दिए थे। হায় হায় দিদা, এবার তো থামুন। একটা যদি ভুলে স্টেপ পড়ে তবে পরবর্তী ডান্স একেবারে স্বর্গলোকে হবে। বিয়ে করার এক্সাইটমেন্টে কেউ যদি নিজের গেট খোলা রেখে স্টেজে চলে আসে তাহলে ব্যাপারটা কেমন হয়? তেমনই এক ঘটনা ঘটে এইখানে। অন্যদিকে ক্রাশের সাথে বিয়ে হওয়ার আনন্দে আপা এভাবেই তার হাত টেনে নেয়, তবে কাজী সাহেব মনে করিয়ে দেন বিয়ের আগেই তা ধরতে হয় না। আমি ভাবতে পারিনি বিয়েতে আসবে আর সেখানে পাপা কি পরিরা টিকটক করবে না, তা তো হতেই পারে না। তবে এতে পিছিয়ে নেই ছেলেরাও। বিয়ের আনন্দ আর অতি উত্তেজনায় সে এভাবেই লেপরাইট করে নাচতে শুরু করে। পেছনে থাকা আত্মীয়রা নববধূকেও বরকে সঙ্গ দিতে যাওয়ার জন্য অনুরোধ করে। এক সময় তো রীতিমতো ঠেলাঠেলি শুরু করে, কিন্তু আমাদের বধূটি ছিল বুদ্ধিমতী। সে জানতো এই লেপরাইটের চক্করে একটাও যদি তার গায়ে লেগে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। বর আসার পর গেট থেকে তাকে রিসিভ করে আনার ট্রেন্ড বিয়েরই একটা অংশ। আর বরকে রিসিভ করতেও যায় শালীরা এবং কাছের আত্মীয় স্বজনরা, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়ে এই কোণে যায় নিজের বর নিজেই রিসিভ করতে। বিয়ে বাড়িতে এসে দাদা তার ফ্যামিলি নিয়ে ফটো তুলছিল, কিন্তু সালাম সেই ক্যামেরাম্যানকে, যে কিনা মোবাইল দিয়ে এভাবেই বাচ্চাটিকে শান্ত করে রেখেছে। বিয়ের পর প্রথমবার কনে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সবাই মিলে কনের কাছে আবদার করে বসে গান শোনানোর। আর তখন বেচারি বউটি তার বয়ফ্রেন্ডকে স্মরণ করে এমন এক গান গায় যা দেখে সবার হুঁশ উড়ে যায়। চলো গাও फिर कौन सा गाने वाले हो? कौन सा गाना है आपका? जीती थी जिसके लिए। चलो दो माइक दो फिर भैया। ले मांडा गा करो प्ले। बाबूजी किस्मत की हवा कभी नरम। जीती थी जिसके लिए मरती थी। एक ऐसा लड़का था जिसे मैं प्यार करती थी। अरे रोने क्यों लगे आप? वो क्या है ना जी, मैं उससे प्यार करती हूँ अपने बॉयफ्रेंड से, और वो किसी और लड़की से प्यार करता है। तो फिर आपने शादी क्यों कर ली हुई? उसे जलाने के लिए, पर वो आया ही नहीं और हम बर्बाद हो गए। বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে বিয়ে বসে বেচারি এখন পুরোই হতাশ। ভারতের লখনউর একটি বিয়েতে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। একটি কমিউনিটি সেন্টারে বিয়ের চিফ গেস্ট হিসেবে বরকনেকে আশীর্বাদ করতে আসেন এই চিতাবাঘ, যা দেখে সবার তো রীতিমতো হাসি উড়ে যায়। খাওয়া দাওয়া বাদ দিয়ে যে যেখানে জায়গা পায় সেখানেই লুকিয়ে পড়ে। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসেও প্রথমে ব্যর্থ হয়।
रुकिए रुकिए। हाँ ये बहुत सही। हाँ हाँ वो पंजा मार दिया। কিন্তু এক পর্যায়ে অচেতনের ইনজেকশন দিয়ে মশাইকে জামাই আদর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তবে বিয়েতে এমন ঘটনা সত্যিই বিরল। কনেকে রিসিভ করে নিতে বর তার হাত বাড়িয়ে তাকে স্টেজে উঠাতে যায়, কিন্তু বরের হাত সরিয়ে আপা নিজেই স্টেজে উঠে পড়েন আর বরমশাইকে ধাক্কা দিয়ে তাকে এক সাইডে সরিয়ে দেন। বিয়ের আগেই ভাইজানের এমন অবস্থা, তবে বিয়ের পর কি হবে তা ভাবুন একবার। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।